কাঞ্চন ব্রিজ 300 ফিট শেষ হয়ে গেলেই এই রোডের শুরু। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার আওতাধীন এই কাঞ্চন ব্রিজ। এই ব্রিজের গুরুত্ব এতটাই যে বাংলাদেশের যত আমদানি এবং রপ্তানির কার্গো গাড়িগুলো এই রুট দিয়ে চলাচল করে, কিন্তু এই রোডের মেরামতের জন্য দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তিতে আছে। যেই ভোগান্তির শেষ এখনো হয়নি। এই ভোগান্তি কবে শেষ হবে তা তার কারো জানা নেই। আজকে এই পাশ খুলে দিলে কালকে আরেক পাশ বন্ধ করে দেয়। আজকে এই সাইড জ্যাম মুক্ত থাকলে কালকে আরেক সাইড জ্যামযুক্ত হয়ে যায়। কখনো কখনো দুপাশেই জ্যামে একেবারে টইটুম্বুর হয়ে থাকে। মানুষ ভোগান্তিতে একেবারে নির্বিশ্বাস পর্যন্ত অস্থির অবস্থাতে চলে যায়। যাদের গাড়ি আছে, দৈনন্দিন যাতায়াত করে, তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, কারণ চাপাচাপি করে যেতে পারলেও যত্নের গাড়িগুলোর অবস্থা একেবারে বেখেয়ালি অবস্থাতে হয়ে যায়, বাজে অবস্থায় পরিণত হয়। দামি দামি নতুন গাড়ি যারা ক্রয় করে এই রুট দিয়ে চলাচল করে, তাদের গাড়ির স্টিয়ারিং, বিয়ারিং, সকেট জাম্পার যাই বলেন না কেন, কোনো না কোনো ক্ষতি হতেই আছে। কারণ এই কাঞ্চন ব্রিজের ভাঙা রাস্তা, এই ব্রিজের কাজ কবে শেষ হবে কেউ জানে না। এমন একটা অবস্থায় মানে ধুলা বালু একেবারে চারদিকে মানুষের কি বলে শ্বাসটা পর্যন্ত কেড়ে নিচ্ছে এই রাস্তার প্রকল্প কাজের মেয়াদ উত্তীর্ণ কাজের কারণে। দুদিন পর এই রাস্তার ডিজাইন চেঞ্জ করে, কাজ চেঞ্জ করে, কত কিছুই না করে, কিন্তু কাজ আর শেষ হয় না। কাজ শেষ হলো আবার শুরু হয়ে যায়, রাস্তা ভাঙাচুরা, ভেঙে যায়, ল্যাপ উঠে যায়, কি বলে পিচ উঠে যায়, ইট উঠে যায়, বিভিন্ন রকমের মানে ঝামেলা তো আছেই। এত সুন্দর এক জায়গা কাঞ্চন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প নগরীর মধ্যে অন্যতম কন্ট্রিবিউটর কাঞ্চন পৌরসভা, যেখানে বাংলাদেশের শীর্ষে থাকা শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে চাদর আমদানি উৎপাদন করে বিদেশের মাটিতেও রপ্তানি করে থাকে কাঞ্চন বাজারের এই টেক্সটাইল মালিক সমিতি যারা আছে। তাদেরও ভোগান্তির শেষ নেই। কাঁচামাল অর্ডার করলে এইদিকে ঠিক মতন কোনো গাড়ি আসতে চায় না, কারণ রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকে। আজকে শনিবার, জ্যাম থাকারই কথা নয়, যার কারণে আমি নিরিবিলি চলে যেতে পারছি অনায়াসে। কিন্তু অন্যান্য দিনে আপনার সকাল থেকে রাত পর্যন্ত এতটাই গাড়ির চাপ থাকে, যে চাপের কারণে আমরা কথা বলবো তো দূরে থাক, আমরা মানে মুখে চাপা দিয়েও মনে করেন সহ্য করে থাকতে পারি না, এমন একটা অবস্থায় হয়ে যায়। অপরিকল্পিত কাজ, অপরিকল্পিত মেয়াদ দিয়ে কাজের টেন্ডার দেওয়াটা একটা বড় ধরনের ক্ষতি কাঞ্চনবাসী ভোগ করছে। আসলে দেখেন, এই যে আমরা এখন এই জায়গাটা দিয়ে যাচ্ছি, গত 2 বছর ধরে এই রাস্তা দিয়ে এতটুকু সাইড দিয়ে মানুষ যেতে পারতো না। গত কয়েকদিন হলো এই সাইডটা খুলে দিয়েছে। এর আগ পর্যন্ত এই যে ব্রিজের বাম পাশের জায়গাটা, এখানে গাড়ি আসলে একদম মানে জ্যামে, তারপরে বৃষ্টির সময় বাজে অবস্থা হয়ে যেত। আর দেখেন ধুলাবালু, অথচ এই ব্রিজ থেকে টুল আদায় করে। কি বলবো এটা, কাকে বলবো, কাদেরকে বলবো, কে দিবে সমাধান? টুল আদায় করে এই টুল কোথায় যায়, কার কাছে যায়, কেউ বলতে পারে না। সরকারি কোষাগারে যদি টুল আদায় করেই যায়, তাহলে কেন এই ব্রিজের প্রতি অবহেলা, কেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এইখানে নিয়োগ দেয় না? হাজার হাজার গাড়ি ডেলি যদি আপনার 20 থেকে 30 লক্ষ টাকা আয় হয়ে থাকে, মাসে প্রায় কয়েক কোটি টাকা, সেই টাকা তাহলে কার কাছে যায়, কোন খাদে যায়? কাঞ্চন ব্রিজ যখন উদ্বোধন হয়েছিল বিএনপি সরকার আমলের, যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন 2003 কিংবা 2004 সালে, সে অনেক আগের কথা, আজ থেকে 2 যুগেরও সময় প্রায়। একটা ব্রিজের 2 যুগ টেন্ডার কি বলে, যেটাকে বলে এই টুল আদায় করেও যদি ব্রিজের ব্যয়
উৎপাদন উঠাতে পরিশোধ করতে না পারে, তাহলে এই দায়ভার কার? কারণ প্রতিদিনই এত টাকা মানে এত টাকাই আসে বলে শেষ করা যাবে না। আমরা যদি ডেইলি 20 লক্ষ টাকা মনে করি এখান থেকে উঠে, তাহলে মাসে কত টাকা? 30 দুগুণে 6 কোটি টাকা। বছরে 6 বরং কত হয়? 5 বরং 60 আর হচ্ছে 6, 66 কোটি টাকা। 10 বছরে 600 কোটি টাকার উপরে আসে, 20 বছরে 1200 কোটি টাকা আসে। তাহলে এই কাঞ্চন ব্রিজের ব্যয় কি 1200 কোটি টাকারও বেশি? আমরা কি ধরে নিব? তাহলে দেখেন, এই যে আমাদের বিড়ম্বনায় ফেলে দিচ্ছে, এই যে দেখেন টুল এইখানে আদায় করছে, তারা টুল বক্সেরও খবর নেই। যারা এখানে টুল আদায় করছে তাদেরও কোনো নিরাপত্তা নেই, তাদের স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থাও নেই। তারা এই যে ধুলাবালুর মধ্যে দাঁড়িয়ে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুল আদায় করে, অস্থায়ী ক্যাম্প তৈরি করে তারা টুল আদায়ের জন্য এক এক সময় এক এক জায়গায়, যার কারণে প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকে। আরেকটা ভুল কাজ করেছে এই প্রকৌশলীরা। এটা হচ্ছে মায়ের বাড়ি, কাঞ্চন ব্রিজ শেষ হলেই এই মায়ের বাড়িতে মানুষের যাতায়াতের জন্য, গাড়ি এপার থেকে ওপার যাওয়ার জন্য একটা আন্ডারপাস করেছে। আন্ডারপাসটা দেখেন, একটা পিকআপ, ভালো ধরনের পিকআপ কার্গো বাসগুলো যেতে পারে না আন্ডারপাস দিয়ে, এতটাই নিচু করেছে আন্ডারপাস। এই যে দেখেন, এইখানে অপরিকল্পিতভাবে আন্ডারপাস করেও মানুষ, দেখেন আমরা এখানে কোনো ট্রাফিক সিগন্যাল বলতে গেলে নেই, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে নেই। তাহলে এই যে অনিরাপদ রাস্তা আমাদের জন্য উপহার দিয়েছেন কর্তৃপক্ষ, এটার দায় কে নিবে? এটা কে দেখবে? কাদেরকে বলবো আমরা? কবে হবে আমাদের দেশ সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ? আমাদের দেশ কিন্তু আসলে সুন্দর, কিন্তু মানুষের নোংরামির জন্য, মানুষের ভুল কাজের জন্য, ভুল পরিকল্পনার জন্য আমরা ভোগান্তিতে পড়ে যাই। ডক্টর যেরকম ভুল চিকিৎসা করে একটা কিডনির রুগীকে ক্যান্সারে পরিণত করে মৃত্যু পরিতে তাকে তৈরি করে ভুল ট্রিটমেন্টের জন্য ভালো একটা শিশু বাচ্চার যেমন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় ডাক্তারের ভুল রোগ নির্ণয়ের কারণে, ডাক্তারের যেমন ভুল হয়ে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, ঠিক তেমনি যারা পরিকল্পনাকারী আছে তাদের ভুল পরিকল্পনার কারণে আমাদের শত শত মানুষ, হাজার হাজার মানুষের জীবন পিছিয়ে চলে যায়। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবুল কালাম আজাদ, কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম।